চ্যানেল, আমার নিউ একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছে আর সুস্থ আছে। আজকে তো হচ্ছে 25শে ডিসেম্বর, সবাই অনেক 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 ভালো কাটাও আজকের দিনটা অলরেডি কেটে গেছে। এবার সন্ধ্যের দিকে তো এখন বাজে বিকেল 4টে, আমরাও একটু বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে, স্কিপ করলে হবে না। আর কে কে যাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, সবাই রেডি হয়ে গেছে, বাইরে দাঁড়িয়ে আছে, চলো দেখাই কে কে যাচ্ছে। তো এই যে দেখো বেরিয়ে পড়েছি। এখানে আছে দিদির 2 ছেলে, আমার শাশুড়ি মা, আমার 2 মেয়ে আর মেয়ের একটা বান্ধবী বৃষ্টি আর বৃষ্টির মা। তো আমরা সবাই এখন চলে যাব হচ্ছে আমাদের এইখানেই, মানে আমাদের বাজারের দিকেই একটা পার্ক আছে, সেখানেই আগে যাব। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি চুনাভাটি, আমাদের মানে বাজারের দিকে। এখানে একটা পার্ক আছে, সেই পার্কে আগে যাব, সেখান থেকে ঘুরে তারপরে যাব হচ্ছে চার্জে। তো চলো, পার্কের কাছাকাছি এসে গেছি। তো পার্কটা খুব সুন্দর করে সাজায়, কিন্তু সেটাই তোমাদের দেখাবো। তো দেখো এরা তো 2 বান্ধবী আগে আগে যাচ্ছে দুজনে মিলে। আর এইখানে দেখো আমার ছোট রানী, ও সারাক্ষণ হেঁটেই যাবে, ও একদম কোলে ওঠা পছন্দ করে না। তো হাঁটতে গিয়ে না রাস্তায় পড়ে গিয়ে নাকটায় লেগেছে। আর দেখো তারপরে আমরা চলে এসেছি হচ্ছে পার্কের একদম সামনেটা। তো দেখো কতটা সুন্দর করে সাজিয়েছে, সন্ধে হলে না আরও বেশি সুন্দর লাগে, কারণ পুরো লাইটিংয়ের কাজ তো খুব বেশ। অন্ধকারটা হলে তাহলে ভালো করে বোঝা যায়। তো এই লাইটিংগুলো দেখো সব জ্বলছে, কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না, দিনের আলোটা আছে। তো এই হচ্ছে আমাদের বিবেকানন্দ শিশু উদ্যান, দেখো লেখাই আছে। তো এই পার্কটা প্রত্যেক দিন বিকালবেলা খোলা হয়, আর 25শে ডিসেম্বরে খুব সুন্দর করে সাজানো হয়। এই যে ঢোকার পথেই এখানে একটা কাকু সবাইকে চকলেট দিচ্ছিল, আমার ছোট রানীকে দিল, তো বড়দেরও দিয়েছিল, আমাদেরকেও দিয়েছিল। আমি আবার বলেছিলাম যে বড়দের দেওয়ার কী দরকার, বাচ্চাদের তো দিলেই হয়। যাই হোক, তারপরে পুরো পার্কটা চলো তোমাদের ঘুরিয়ে দেখাই। তো এই দেখো এখানে একটা সিঁড়ি স্লিপ যেগুলো হয় সেগুলো আছে, আর এখানে অনেক মানে বাচ্চাদের দোলনা বা আরও অনেক খেলার জিনিস আছে, কিন্তু আজকে সবগুলোই দেখো বাঁশ দিয়ে দড়ি দিয়ে বাঁধা, কারণ হচ্ছে অনেক বাচ্চা, তো সবাই চড়ার সুযোগ পাবে না, শুধু শুধু ঝামেলা হবে বাচ্চাদের। বাবু বনিকে খেয়াল রাখিস বাবা। এই একটা রাইডই খোলা ছিল। আর এইখানে দেখো আমার ছোট রানী উঠে পড়েছে, খুব আনন্দ পেয়েছে, মানে খুব খুশি হয়েছে। ওর মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো ও এতটা খুশি হয়েছে। তো আর মাঠের একটা দিকে হচ্ছিল জাদু দেখানো হচ্ছিল। এটাও প্রত্যেক বছর হয়, আমরা প্রত্যেক বছরই আসি। তো এখানে দেখো জাদুকর আছে, উনি জাদু দেখাচ্ছেন, দেখো। তারপরে দেখো বেশ কিছুক্ষণ জাদু দেখার পরে কিন্তু আমরা উঠে পড়েছিলাম হচ্ছে টোটোতে, কারণ আমরা এখন চলে যাব চার্জার। এখন বাজে প্রায় 4:45 মতো। তো এখন আমরা চলে যাব চার্জে, সেই জন্য টোটোয় উঠেছি। চার্জটা আমাদের এখান থেকে বেশ কিছুটা দূরে। আর দেখো 2টো টোটো নিয়েছি, কারণ অনেকজন ছিলাম আমরা, 7-8 জনের মতো। তো একটা টোটোয় বৃষ্টির মা আর আমার মেয়ে, দিদির বড় ছেলে চলে গেছে। আর একটা টোটোয় আমি, দিদির ছোট ছেলে, আমার ছোট মেয়ে আর আমার শাশুড়ি মা। তো চলো এখন যাওয়া যাক। আর চার্চটাও কিন্তু বেশ সুন্দর করে সাজায়, তোমাদের সবটাই দেখাবো। তো চলো। তো দেখো তারপরে চলে এসেছি হচ্ছে বকুলতলা। আমাদের আন্দোল রোড আর জ্যাম হবে না এটা হতেই পারে না। তো ঠিক বকুলতলার এখান থেকে নাজিরগঞ্জের ওই মানে মুখটা অবধি এত বেশি জ্যাম হয় যে বলার মতো না। আমাদের এখানে না অনেক মানে ওই ওলা উবের আসতে চায় না, যেই আন্দোল রোডের নাম শোনে বা চুনাভাটি বকুলতলার নাম শোনে সেই ক্যান্সেল হয়, এতটা জ্যাম হয়। তো যাই হোক দেখো চলে এসেছি চার্জে। তো চার্জের বাইরে গেট থেকে তোমাদের দেখানো হলো না, কারণ একদম রাস্তার উপরেই তো প্রচুর গাড়ি যাচ্ছিলো, আর ওই ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে আসা বুঝতেই পারছো, সেই জন্য তোমাদের ভেতরটাই দেখাচ্ছি। তো এটা কিন্তু একদম গেটের কাছে মামাদের একটা স্ট্যাচু আছে, সেখানে একটু প্রণাম করে নিলাম। আর এখন কিন্তু ভিডিওটা আমার দেরি করে দিচ্ছিলো, তো সেই জন্য আমাকে তোমরা সামনে থেকে দেখতে পাচ্ছ না, আমাদের সবসময় আমার ক্যামেরায় পেছন দিকেই থাকে, কারণ ভিডিও আমি করি সেই কারণে। তো এইখান থেকে দেখো আবার মানে আমাকে ক্যামেরার পেছনেই দেখতে পাবো, এই ভিডিওগুলো সব আমি করেছি। তো যাই হোক দেখতে পাচ্ছি খুবই সুন্দর করে সাজিয়েছে। আর আমার মেয়ের অবস্থা দেখো,
ও এই বেলুনটা দেখে খুব বায়না করলো, নেবে, কান্নাকাটি করলে দিয়ে ওকে কিনে দেওয়া হলো। সেমনিও হারের মতো মানে গলায় পড়ে নিয়েছে, এত দুষ্টু, যাই দেখবে তাই বায়না, ওকে সবটাই কিনে চার্জের দিতে গেট এখনো হবে। খোলেনি। তারপরে নিয়ে শুধু নষ্ট। যাই হোক, চলো চার্জের ভেতরটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি উপর থেকে, মানে বাইরেটাই। চার্জের গেটটা 5টার সময় খুলবে, এই যে এখনো খোলেনি। এখানে ব্যারিকেড দেওয়া আছে। তো চলো এদিকে যেগুলো সাজিয়েছি, এটা খুব সুন্দর করে সাজায়, এগুলো চলো তোমাদেরকে দেখাই। শেয়ার করবো। তার আগে চলো তো চলো এবার তোমাদেরকে চার্চের ভিতরটায় দেখাই। দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে, প্রত্যেক বছরই এতটা সুন্দরভাবে সাজায়। তো তোমরা দেখো কতটা সুন্দরভাবে সাজিয়েছে। এখানে অনেক ছোট ছোট মানে কি বলবো, ঠিক রাসের মতো করে সুন্দর করে সাজিয়েছে। আর এখানে প্রভু যিশুর একদম শিশুবেলারও মানে মূর্তি আছে, বড়বেলারও আছে। এখানে তো মা মারিয়া, কোলে প্রভু যিশু আছে। আর এই দিকটা দেখো পুরো মানে চার্চটা খুবই সুন্দর করে সাজিয়েছে। আর এইখানে তো আমাদের মানে বদমাইশগুলো এসে বদমাইশি শুরু হয়ে গেছে, বিশেষ করে আমার দিদির বড় ছেলেটা দেখো খালি করছে, দেখো ওর দেখা দেখি ভাই বোন সবাই করছে। তো এখানে ওরা খুব খেলাধুলা করেছে অনেকক্ষণ ধরে। আর আমার দিদিকে দেখো সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে ছবি তুলবে বলে। এদিকেও প্রভু যিশুর একটা বড় স্ট্যাচু আছে, দেখো কতটা সুন্দর লাগছে। আর এই দেখো আমার মেয়ের দুষ্টুমির শেষ নেই গো। তো তারপর দেখো আমরা কিন্তু ওপর থেকে নেমে এসলাম। এবার বেরোনোর আগে গেটের কাজটাও একটু, ওখানটা তো বেশ সুন্দর করে সাজায়। তো চলো সেটাই এখন তোমাদের দেখাবো। দেখি কিন্তু এই দিক দিয়েই আমরা বেরিয়ে যাব, এদিকে গেট আছে। তো চলো, তবে এবছর এখানটা না একটু কম সাজিয়েছিল, গেল বছর কিন্তু এই জায়গাটা আরও অনেক বেশি সুন্দর করে সাজিয়েছিল। তবে এবছর একটু কম যেন মনে হচ্ছে। তো যাই হোক, এখানে দুটো স্যান্টা, একটা এইদিকে আর একটা ওই দিকে আছে। আর এখানটায় হচ্ছে ফটো তোলার জন্য এই সব জায়গাটা করা হয়েছিল। স্যান্টার সাথেও ছবি তুলতে পারো বা তোমরা যে কেউ নিজেরা ছবি তুলতে পারো, এইরকম একটা ব্যাপার ছিল। এখানে 10 টাকা দিয়ে তারপর ছবি তুলতে হবে। আর এই দিকটায় দেখো খুবই সুন্দর করে সাজিয়েছিল। চলো কাছ থেকে তোমাদের দেখাচ্ছি এখানে ঠিক কী কী দিয়ে সাজানো হয়েছে। তো দেখো এখানেও প্রভু যিশু আছে, এখানটা বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। দেখো লাইটিংগুলো খুবই সুন্দর ছিল। বলো কি নাম তোমার? নাম বলে দাও, নামটা বলো। তোমার কি নাম? না বলবে না। তো তারপর দেখতেই পেলে উনি অনেকক্ষণ ধরে আমার মেয়ের পেছন পেছন দৌড়াচ্ছিল ক্যামেরাটা নিয়ে। তো যাই হোক, আমার মেয়েকে তো নাম জিজ্ঞাসা করলো, ও তো নাম বললোই না, হবে কোনো চ্যানেল থেকেই ভিডিওটা বানাচ্ছিল। তো এরপরে রানী চলে গেছে স্যান্টাকে হচ্ছে বেলুন দিতে। তারপরে দেখো আমরা ওখান থেকে বেরিয়ে এখানে রাস্তার পাশেই একটা দোকানে ঢুকেছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে বেশিরভাগ সবাই খেলাম মোমো, আর মা খেয়েছে শুধু ভেজিটেবিল চপ, বাকি সবাই কিন্তু মোমোই খেয়েছি। খাওয়া দাওয়া সেরে তারপরে উঠে গেছি দেখো টোটোতে। আর এই দেখো আমার মেয়ের বদমাইশির শেষ নেই, দেখতে পাচ্ছ। তো চলো এখন কিন্তু বাজে ওই 6:30 পৌনে 7টার মতো বাজে, উঠে গেছি টোটোয়। তো চলো আজকের মতো কিন্তু ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।